এর আগের ক্লাসে আমরা এর আন্তর্জাতিক নদী পড়িয়েছিলাম। আজকে আমরা নতুন টপিকে এসেছি, নদীর তীরবর্তী শহরে। এখান থেকে খুব একটা প্রশ্ন হয় না। এরপরে আসি বিশ্বের বিখ্যাত হ্রদ। হ্রদ থেকে প্রশ্ন হয়। পৃথিবীর গভীরতম হ্রদ হচ্ছে বরিকাল হ্রদ, এটা ইম্পর্ট্যান্ট। হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে, এটা ইম্পর্ট্যান্ট। বিশ্বের বৃহত্তম হ্রদ হচ্ছে ক্যাস্পিয়ান সাগর। পৃথিবীর বৃহত্তম লবণ হ্রদ হচ্ছে ক্যাস্পিয়ান সাগর। বিশ্বের কয়েকটি জলপ্রপাত। উচ্চতম জলপ্রপাতের নাম হচ্ছে অ্যাঞ্জেল ফলস। এগুলো আগেও পড়িয়ে এসেছি, তা রিপিট করছি না। আচ্ছা, অন্তরীপ থেকে ওভাবে প্রশ্ন হয় না। আচ্ছা, এরপর আসি গ্র্যান্ড খাল। পৃথিবীর দীর্ঘতম খাল হচ্ছে গ্র্যান্ড খাল। পৃথিবীর প্রাচীনতম কৃত্রিম খাল গ্র্যান্ড খাল। এগুলো থেকে খুব একটা আসে না। আচ্ছা, এরপর আসি বিশ্বের বিখ্যাত পর্বতমালা। পর্বতমালা থেকে প্রশ্ন হয়। ইউরোপের বৃহত্তম পর্বতমালা হচ্ছে আল্পস। বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা হচ্ছে হিমালয়। অন্নপূর্ণা পর্বতের অবস্থান নেপালে। এগুলো ইম্পর্ট্যান্ট। এরপর আসি যে বিশ্বের বিখ্যাত পর্বতশৃঙ্গ। সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। এটা মাউন্ট এভারেস্ট অবস্থিত নেপাল, তিব্বতে। আফ্রিকার দীর্ঘতম পর্বতশৃঙ্গ হচ্ছে কিলিমাঞ্জারো, এটা ইম্পর্ট্যান্ট। জাপানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ফুজিয়ামা, এটা ইম্পর্ট্যান্ট। বিশ্বের মরুভূমির ভিতরে গোবি মরুভূমি হচ্ছে এশিয়া মহাদেশে, এটা ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এরপরে আসি যে বিশ্বের বিখ্যাত মালভূমি। পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে, এটা ইম্পর্ট্যান্ট। পৃথিবীর বৃহত্তম মালভূমি হচ্ছে মধ্য ইউরোপীয় মালভূমি, এটা ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এরপরে আসি যে আন্তর্জাতিক দ্বীপ উপদ্বীপ। বিশ্বের বৃহত্তম দ্বীপের নাম গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড দ্বীপটির মালিক হচ্ছে ডেনমার্ক, এটা ইম্পর্ট্যান্ট। হনশু দ্বীপ অবস্থিত জাপান সাগরে। সেন্ট হেলেনা দ্বীপ অবস্থিত দক্ষিণ আটলান্টিক মহাসাগরে, এটা ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এরপরে বিভিন্ন দেশের বিরোধপূর্ণ দ্বীপ। এখান থেকে খুব বেশি প্রশ্ন হয় না। আচ্ছা, কতিপয় দেশের নতুন পুরাতন নাম। এর ভিতরে বেইজিংয়ের পুরাতন নাম হচ্ছে পিকিং, শ্রীলঙ্কার সিংহল, তারপরে ঘানার হচ্ছে গোল্ড কোস্ট, ইয়াঙ্গুনের রেঙ্গুন, জাপানের নিপ্পন, এগুলো আর কি ইম্পর্ট্যান্ট। ইরাকের হচ্ছে মেসোপটেমিয়া, সুরিনামের হচ্ছে ডাচ গায়ানা, তারপরে হচ্ছে হারারের সালসবেরি। যার যেখানে সূচনা উদ্ভব। রিক্সার হচ্ছে জাপান, অলিম্পিকের গ্রিস, মানে গ্রিস হচ্ছে অলিম্পিকের সূচনা হয়। সংবাদপত্র সুইডেনে। তারপরে সভ্যতা হচ্ছে সিরিয়াতে সূচনা হয়। চিত্রকলা সূচনা হয় হচ্ছে ফ্রান্সে। রেনেসা সূচনা হয় ফ্লোরেন্স নগরী, ইটালিতে। লোহা আবিষ্কৃত হয় বা উদ্ভব হয় এশিয়া মাইনর, তুরস্কতে। এগুলো একটু ভালো করে দেখে রাখতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে গুরুত্বপূর্ণ চুক্তি। এর ভিতরে কিয়োটো প্রোটোকল চুক্তি, তারপরে দ্বিতীয় ভার্সাই চুক্তি, প্রথম ভার্সাই চুক্তি, এগুলো ইম্পর্টেন্ট। পার্বত্য শান্তি চুক্তি, গঙ্গার পানি বন্টন চুক্তি, এগুলো দেখে রাখতে হবে। আচ্ছা, এরপরে আসি যে কিছু দুর্যোগ। দুর্যোগগুলো সম্পর্কে বেসিক তথ্য জেনে রাখা ভালো, আসতে পারে। আচ্ছা, এরপরে আসি যে এখান থেকে এভাবে প্রশ্ন একেবারেই হবে না। আচ্ছা, আন্তর্জাতিক পুরস্কারগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রতি বছরই পুরস্কার থেকে একটা না একটা প্রশ্ন হয়, তো খুব মনোযোগ সহকারে পুরস্কারগুলো দেখে রাখতে হবে। আমি আলাদা করে বলবো না। নোবেল প্রাইজগুলো তো এবছর যারা পেয়েছে খুবই গুরুত্বপূর্ণ। প্রথম নারী নোবেল পুরস্কার বিজয়ী, প্রথম নারী হচ্ছে মাদাম কুরি, এতটা গুরুত্বপূর্ণ। এখানে এগুলো দেখে রাখতে হবে। এরপরে হচ্ছে পুলিৎজার পুরস্কার, এগুলা অন্যান্য পুরস্কার, এগুলো দেখে রাখতে হবে। আচ্ছা, খেলাধুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক, একদম স্কিপ করা যাবে না। আচ্ছা, এখানে দেখো যে বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া অনুষ্ঠান হচ্ছে অলিম্পিক গেমস, এটা ইম্পর্টেন্ট। অলিম্পিক জাদুঘর অবস্থিত সুইজারল্যান্ডে। তারপরে ফুটবলের জন্ম কিন্তু চীনে। তারপরে প্রথম বিশ্বকাপ ফুটবল হয় 1930 সালে উরুগুয়েতে। তারপর ফিফা বিশ্বকাপ ফুটবল চালু করে 1974 সালে। তারপরে বাংলাদেশ বিশ্বকাপ বাছাই পর্বে অংশগ্রহণ করে 1986 সালে। ক্রিকেটের পিচের দৈর্ঘ্য হচ্ছে 66 ফুট, এটা ইম্পর্টেন্ট। ক্রিকেটের মক্কা বলা হয় লর্ডস ইংল্যান্ডের স্টেডিয়ামকে।
ক্রিকেটের রাজপুত্র বলা হয় ব্রায়ান চার্লস লারাকে। আইসিসি প্রতিষ্ঠিত হয় 1909 সালের দিকে। আচ্ছা, এরপরে দেখো যে বিশ্বের সবচেয়ে প্রাচীন খেলা হচ্ছে হকি। হকি খেলার উৎপত্তি মিশরে। এগুলো একটু দেখতে হবে। দাবা খেলার উৎপত্তি হচ্ছে ভারতে, এটা ইম্পর্ট্যান্ট। আচ্ছা, বিশ্ব ইতিহাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। এর ভিতরে ব্যাবিলনীয়, তারপরে মেসোপটেমিয়া, মিশরীয়, তারপরে গ্রিক, পারস্য, রোমান, সিন্ধু, এগুলো দেখে গেলেই হবে, এখান থেকে প্রশ্ন হয়ে থাকে। আচ্ছা, এরপর আসি যে তথ্য প্রযুক্তি ও কম্পিউটার। এই কম্পিউটার রিলেটেড জিকেগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে। গত বছরও কম্পিউটার রিলেটেড একটা জিকে এসেছিল, তো এই পার্টটাও কিন্তু পড়তে হবে। এটা কিন্তু আইসিটির পার্ট না, আইসিটি আরেকটা জিনিস, সেটা আরেকটা জিনিস। এটা স্কিপ করার কোনো সুযোগই নেই, এটা খুব ভালো মতো পড়ে যেতে হবে। তা আমি একটু ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখে যাচ্ছি। আচ্ছা, পৃথিবীর প্রথম গণনা যন্ত্রের নাম হচ্ছে অ্যাবাকাস, ইম্পর্টেন্ট। কম্পিউটারের আবিষ্কারক হচ্ছে হাওয়ার্ড আইকেন। প্রথম কম্পিউটার প্রোগ্রামার অ্যাডা অগাস্টা, কবি লর্ড বাইরনের কন্যা, এটা ইম্পর্টেন্ট। তারপরে দেখো যে বাংলাদেশে প্রথম কম্পিউটার স্থাপিত হয় 1964 সালের দিকে, এটা ইম্পর্টেন্ট। তারপরে এখানে দেখো যে গুগলের প্রতিষ্ঠাতা হচ্ছে ল্যারি পেজ ও সের্জে ব্রিন, এটা ইম্পর্টেন্ট। ইউটিউবের জনক চার্লস হার্লি, স্টিভ চ্যান, জাভেদ করিম। 2005 সালে ইউটিউব মনে হয় ইউটিউবের আর কি জন্ম হয়। আচ্ছা, এরপরে হচ্ছে সম্প্রতি ফিনল্যান্ড ভিত্তিক মোবাইল ফোন নোকিয়া ও লিঙ্কডইনকে কিনে নেয় মাইক্রোসফট। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট। এরপরে বিশ্বের প্রথম যে দেশে সেলফির প্রচলন হয় সেটা হচ্ছে অস্ট্রেলিয়া, এটা ইম্পর্টেন্ট। তারপর দেখো মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম MS DOS, এটা ইম্পর্টেন্ট। ই কমার্স সাইট Amazon.com প্রতিষ্ঠিত হয় 1994 সালে, ইম্পর্টেন্ট টপিক, তথ্য। আচ্ছা, এরপরে আসি যে মেমোরিটি নন ভোলাটাইল সেটা হচ্ছে রম। তারপরে নিম্ন স্তরের ভাষা হিসেবে অভিহিত করা হয় বেসিক, C++, জাভা, প্যাসকেল, এগুলো দেখে রাখতে হবে। আচ্ছা, ওয়াইফাই স্ট্যান্ডার্ড ভিত্তি করে কাজ করে, এটা ইম্পর্টেন্ট। আইসিটিতেও আছে, এখানেও জিকের মধ্যেও দিয়ে দিতে পারে। আচ্ছা, কম্পিউটারের প্রাইমারি মেমোরি হচ্ছে র্যাম। তারপরে হচ্ছে স্মার্টফোন অপারেটিং সিস্টেমের ওপেন সোর্স প্ল্যাটফর্ম হচ্ছে অ্যান্ড্রয়েড। মোবাইল কমিউনিকেশনের 4G এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য হচ্ছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। আচ্ছা, এখন দেখো যে বিশ্বের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার এটা ENIAC, এটা IBM মাইক্রো কম্পিউটার বাজারে ছাড়ে 1981 সালের দিকে, এটা ইম্পর্টেন্ট। MS এক্সেলে সঠিকভাবে লেখার ফর্মুলা MS এক্সেল, এটা ইম্পর্টেন্ট। স্প্রেডশিট প্রোগ্রাম দিয়ে যে কাজ করা হয় সেটা হচ্ছে হিসাব নিকাশ, এটা ইম্পর্টেন্ট। ইন্টারপ্রেটার হচ্ছে অনুবাদক প্রোগ্রাম, এটা ইম্পর্টেন্ট। কম্পিউটার প্রথম প্রোগ্রামিং ভাষা হচ্ছে ফোরট্রান। প্রথম প্রজন্মের প্রথম কম্পিউটার হচ্ছে ইউনিভ্যাক 1। এরপরে দেখো এখান থেকে এগুলোই আসলে গুরুত্বপূর্ণ। কম্পিউটারের অঙ্গ সংগঠন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিবোর্ডের ফাংশনগুলো, বোতামগুলোকে বলা হয় ফাংশন কি। হেল্প কি বলা হয় F1 কে, এটা ইম্পর্টেন্ট। মানে কোন কি দিয়ে কোন কাজ হয়, কিগুলো কিন্তু খুব ভালো করে শিখে রাখতে হবে। আচ্ছা, এরপরে কম্পিউটারে তথ্য প্রদর্শনের ক্ষুদ্রতম একক হচ্ছে পিক্সেল, এটা ইম্পর্টেন্ট। সবচেয়ে দ্রুতগতির প্রিন্টার হচ্ছে লেজার প্রিন্টার। হার্ড ডিস্ক মাপার একক হচ্ছে গিগাবাইট, এটা ইম্পর্টেন্ট। যে কম্পিউটার মেমোরি কখনো স্মৃতি ধ্বংস হয় না, এটা হচ্ছে রম। তারপরে বায়োসের পূর্ণরূপ, এটা দেখতে হবে। সিপিইউকে ভাগ করা হয় 3 ভাগে, এটা দেখে রাখতে হবে। মনিটরের কাজ, তারপরে সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা ইম্পর্টেন্ট।
আচ্ছা, এরপরে দেখো যে মোবাইল বা সেলুলার ফোন প্রযুক্তির প্রাথমিক ধারণা। SMS এর পূর্ণরূপ, এটা খুবই গুরুত্বপূর্ণ, শর্ট মেসেজ সার্ভিস। মোবাইল ফোনের জনক বলা হয় মার্টিন কুপারকে, ইম্পর্টেন্ট। আচ্ছা, আর এরপরে আসি যে স্মার্টফোন হলো বিশেষ ধরনের মোবাইল ফোন। আচ্ছা, এরপরে হচ্ছে যে প্রথম সাবমেরিন ল্যান্ডিং স্টেশন, এটা ইম্পর্টেন্ট অনেক বেশি। প্রথম সাবমেরিন ল্যান্ডিং স্টেশন অবস্থিত হচ্ছে কক্সবাজারে। এরপরে ইন্টারনেট কত সালে চালু হয়, ইম্পর্টেন্ট তথ্য। বাংলাদেশে চালু হয় হচ্ছে 1996 সালে। ব্যবহারের শীর্ষ দেশ হচ্ছে চীন। তারপরে দেখো যে নিত্য প্রয়োজনীয় কম্পিউটিং প্রযুক্তি, ATM বলতে বোঝায় অটোমেটেড ট্রেলার মেশিন। তারপরে এগুলো আর কি গুরুত্বপূর্ণ। তারপরে দেখো যে ইউটিউবের স্লোগান হচ্ছে ব্রডকাস্ট ইউর সেলফ। বাংলাদেশি প্রতিষ্ঠাতা হচ্ছে জাভেদ করিম, বাংলাদেশি সহ প্রতিষ্ঠাতা জাভেদ করিম। আচ্ছা, এরপর 3G থার্ড জেনারেশন উদ্ভাবক দেশ হচ্ছে জাপান। বাংলাদেশে চালু করে টেলিটক। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, সবাই আমরা জানি। আচ্ছা, অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস, এটাও আমরা জানি। তারপরে বর্তমানে বিশ্বে প্রযুক্তি বিক্রিতে শীর্ষ প্রতিষ্ঠান হচ্ছে অ্যাপেল, ইম্পর্টেন্ট তথ্য। এরপর ফেসবুক সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। ফেসবুকের স্লোগান হচ্ছে বি কানেক্টেড। এরপর আসি পিপিলিকাতে। বাংলা ভাষার প্রথম পূর্ণাঙ্গ সার্চ ইঞ্জিন হচ্ছে পিপিলিকা, এটা ইম্পর্টেন্ট তথ্য। এরপরে চরকি, দ্বিতীয় পূর্ণাঙ্গ সার্চ ইঞ্জিন চরকি। টুইটার নিয়ে আমরা সবাই জানি। টুইটার প্রতিষ্ঠিত হয় হচ্ছে 2006 সালের দিকে। টুইটারের সদর দপ্তর সান ফ্রান্সিসকো, USA, মানে যুক্তরাষ্ট্রে। স্যামসাং, শীর্ষ স্মার্টফোন নির্মাতা হচ্ছে স্যামসাং। মালিকানা দেশ হচ্ছে দক্ষিণ কোরিয়া। এরপরে দেখো যে কম্পিউটার বিজ্ঞান, ভাইরাসের পূর্ণরূপ, এটা ইম্পর্টেন্ট। OMR এর পূর্ণরূপ। তারপরে দেখো যে পৃথিবীর প্রথম ল্যাপটপ, এটা ইম্পর্টেন্ট। ব্যারোমিটার, ন্যানোমিটার এগুলো থেকে আসে না। বিজ্ঞান সংক্রান্ত পরিভাষা এগুলো থেকে কমই আসে। এই আবিষ্কারকগুলো একটু দেখে রাখতে হবে, যেমন বৈদ্যুতিক বাতি, তারপর টেলিস্কোপ, টেলিফোন, টেলিভিশন, উড়োজাহাজ, হ্যাঁ, টেস্ট টিউব বেবি। তারপর আপেক্ষিক তত্ত্ব, এগুলো আসে না, এগুলো একটু ভালো করে দেখে রাখতে হবে। আজকে ক্লাস এ পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।